চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যরা পুলিশি বাধা উপেক্ষা করে যমুনা অভিমুখে রওনার সময় তাদের উপর টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করেছে পুলিশ। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানা গেছে। সোমবার দুপুরে রাজধানীর কাকরাইল মসজিদের সামনে এ ঘটনা ঘটে। পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মাসুদ বলেন, চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যদের শতবার অনুরোধ করার পরও তারা পুলিশের ব্যারিকেড অতিক্রম করে কাকরাইল মোড়ে অবস্থান নেয়। সেখান থেকে কোনোভাবেই তারা সড়ক ছাড়তে রাজি নন। এছাড়া এই এলাকায় সভা সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। এরপরও তারা সড়ক বন্ধ করে অবস্থান নেয়। এক পর্যায়ে পুলিশ জনস্বার্থে টিয়ার শেল ও জলকামান এরপর সাউন্ড গ্রেনেড ছুড়েছে। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা হয়নি বলেও জানান তিনি। বারবার অনুরোধ করার পরে পরে আপনারা দেখছেন 10 মিনিট সময়ও দিয়েছি যে ঠিক আছে 10 মিনিট সময় দিলাম, এর মধ্যে না গেলে কিন্তু আমরা অবৈধ জনতা ঘোষণা করব। পরবর্তীতে কিন্তু আমরা যে 10 মিনিট পার হওয়ার পরে এরপরও আরেকবারও মৌখিকভাবে ওয়ার্নিং দিচ্ছি যে ভাই চলে যাও। তো ওরা আসলে কোনোভাবে শুনবে না, ওরা শেষ পর্যন্ত থাকবে। তো এরপরে যেটা হয় আমরা ডিসপার্স করার জন্য যেটা করার দরকার ওরার কারণ বা ওই যে সাথে বোম যেটা ওই যে সাউন্ড গ্রেনেড এটা মারা হয়েছে। এরপরে আমরা পুশ করে কিন্তু হার্ড লাইনে যাই না, আমরা কিন্তু আস্তে আস্তে ঠেলে ঠেলে তাদেরকে সরাইছি। এখন রাস্তা ক্লিয়ার। তবে চাকরিচ্যুত সাবেক বিডিআর সদস্যদের দাবি, তাদের মধ্যে অন্তত 6 জনকে আটক করেছে পুলিশ। আটক 6 জনকে সন্ধ্যার মধ্যে ছেড়ে না দিলে তারা স্বেচ্ছায় গণগ্রেফতার কর্মসূচিতে যাবেন বলেও জানিয়েছেন বিডিআর সদস্যরা।